সরাসরি যুক্ত করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আমরা জানি যে কিছুক্ষণ আগে ঢাকা পলিটেকনিকে ছাত্র শিবির এবং ছাত্রদলের উভয়মুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে তাদের অনেকে আহত হয়ে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকসুর ভিপি তিনি এসেছেন এবং আহতদের সাথে কথা বলছেন, এবং শিবিরের যে কেন্দ্রীয় পর্যায়ের যে নেতাকর্মী তারা এখানে এসছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেখান থেকে যুক্ত করেছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডাকসু বিপি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের ঊর্ধ্বতন যে নেতাকর্মী তারা আসছেন। তারা এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা যেমনটা দাবি করছে, হামলায় তাদের প্রায় 20 থেকে 22 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং আহতদেরকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এবং সেই ভর্তিরত শিক্ষার্থীদেরকে দেখতে এসেছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং ডাকসু বিপি। আমরা দেখতে পাচ্ছি যারা ঢাকা পলিটেকনিক্যালের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে আহত শিক্ষার্থীদেরকে দেখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দ এবং ডাকসু বিপি সাদিক কায়েম তিনি এসেছেন, এবং আমরা শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিকেও এখানে দেখতে পাচ্ছি। আসলে তারা যেমনটা দাবি করছে, আহতদের সকলেই ছাত্র শিবিরের নেতাকর্মী এমনটা দাবি করছেন। তারা যেমনটা বলছেন যে আহতদেরকে শিবিরের যে নেতাকর্মীরা আছেন তাদের উপরেই ছাত্রদল হামলা করেছে এমনটা অভিযোগ করছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মী এখানে এসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকসু বিপি সাদিক কায়েম এসছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা তিনিও এসেছেন। আসলে আহত যারা আহত হয়েছেন শিবিরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে দেখতে এখানে তারা এসছেন এমনটা জানিয়েছেন। বলে রাখা ভালো যে আজকে ঢাকা পলিটেকনিক্যালে কথা কাটাকাটির জের ধরে একটা সময় ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে এমন অভিযোগ তুলেছে শিবিরের নেতাকর্মীরা। আমরা এখানে যারা আহত অবস্থায় এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে তারা একটা চায়ের দোকানে বসেছিল, সেখানে নির্বাচনের পরবর্তী সময়ে কেমন ছিল এখন কেমন আছে এমন একটি কথাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষের উৎপত্তি হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেই কথা কাটাকাটি থেকে একটি বিশাল সংঘর্ষ বাধে ঢাকা পলিটেকনিকে এবং এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা যেমনটা বলছেন যে তাদের হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিবিরের নেতাকর্মীদের উপরে ছাত্রদল সেখানে গিয়ে হামলা করেছে এমনটা দাবি করছেন শিবিরের নেতাকর্মীরা। এবং আমরা এখানে একজনের সাথে কথা বলেছিলাম যিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আমি সনাতন ধর্মাবলম্বী বলার পরেও আমার উপর হামলা করেছে এবং হামলাকারীদের নাম জানতে চাইলে কিন্তু তিনি বলেন যে
ছাত্র দলের নেতাকর্মীরা তাদের উপরে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে, এমনটা জানিয়েছেন। দর্শক, সরাসরি আপনাদেরকে এশিয়া পোস্ট ফেসবুক পেজ থেকে আমি যুক্ত করেছি, আমি ওয়াহিদ হোসেন আমির। এই মুহূর্তে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা কিছুক্ষণ আগে ঢাকা পলিটেকনিক্যালে ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে যেই সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে আহতদেরকে দেখতে শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজে এসেছেন। আমরা দেখেছি শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন নেতাকর্মীরা এখানে এসেছেন। তবে কথা রয়েছে, শিক্ষার্থীদেরকে, সাধারণ শিক্ষার্থী এবং শিবিরের নেতাকর্মীদেরকে দেখার পর এখানে একটি সংবাদ সম্মেলন করবেন শিবির, এমনটা কথা রয়েছে। যদিও বা সেটি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো জানানো হয়নি। দর্শক, আপনাদেরকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ঢাকা পলিটেকনিক্যালে ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে সংঘর্ষে যারা আহত হয়েছেন, সেই আহত শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন এবং সেই ভর্তিরত শিক্ষার্থীদেরকে দেখতে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। যদি বলি, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসু ভিপি সাদিক কায়েম তারা এখানে এসেছেন। আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা কিন্তু সেখানে শিবিরের কেন্দ্রীয় বেশ কিছু নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিবিরের কেন্দ্র নেতৃবৃন্দ যারা আছেন তারা আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের এই মুহূর্তে চিকিৎসা চলমান রয়েছে। আমরা বেশ কিছু আহত পেয়েছি যারা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে এবং ধারণা করা হচ্ছে, তারা যেমনটা বলছে, ধারণা করা হচ্ছে 20 থেকে 22 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে শিবিরের কেন্দ্র দায়িত্বশীলদেরকে আসতে দেখেছি, যারা এই মুহূর্তে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন। যদি বলতে চাই, এখানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু বিপি সাদিক কায়েম এবং মুতাসিম বিল্লাস শাহিদি সহ কেন্দ্রীয় শিবিরের বেশ কিছু নেতাকর্মী এখানে সাধারণ শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আমি ওয়াহিদ হোসেন আমির। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।